এবার রেশন দোকান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ। কবে থেকে আপনাদেরকে এগুলো দেয়া হবে, তাছাড়া কারা কারা পাবেন, কিভাবে পাবেন, সমস্ত কিছু জানাবো। এতদিন পর্যন্ত আপনারা বিনামূল্যে রেশনে যেমন চাল, গম, আটা, ছোলা সময়ে সময়ে পেতেন, ঠিক একইভাবে এবার কিন্তু এই জুন মাসেই বিনামূল্যে রেশনে আপনাদেরকে দেওয়া হবে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদের প্যাকেট। তো ফ্রিতে এই প্যাকেট আপনারা কিভাবে পাবেন, কবে থেকে আপনাদের কাছে আসবে বা কিভাবে আসবে, আর পেতে হলে কি কি আপনাদের লাগবে, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এবার রেশন দোকান থেকেই সম্পূর্ণ বিনামূল্যে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পাওয়া যাবে। দেখুন, বলা হয়েছে টাকা ছাড়াই জগন্নাথের প্রসাদ বিলির প্রস্তাব রেশন ডিলারদের। তো বুঝতে পারছেন, আপনার কাছে যদি রেশন কার্ড থেকে থাকে, আপনি যদি এখনও পর্যন্ত দীঘাতে না যেতে পারেন, জগন্নাথ মন্দিরে না গিয়ে থাকেন, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু প্রসাদ পাবেন। তো কারা কারা কীভাবে পাবেন দেখুন, বলা হয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণের কাজ বিনা পয়সায় করতে চান রেশন ডিলাররা। ডিলারদের সংগঠনের তরফ থেকে এমনই প্রস্তাব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। প্রথমে সরকারের তরফ থেকে বলা হয়েছিল প্রসাদের প্রতি প্যাকেটের জন্য ডিলাররা 1 টাকা করে পাবেন। পুরসভা ও ব্লক এলাকার যেখানে প্রসাদের প্যাকেট তৈরি করা হবে, সেখান থেকে সেগুলোকে নিয়ে এসে গ্রাহকদের বন্টন করতে বলা হয়। তবে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস অফ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন যে তারা প্রস্তাব দিয়েছেন রেশন ডিলারদের কাছে প্রসাদের প্যাকেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন। তারা দুয়ারে রেশন প্রক্রিয়ায় যে খাদ্য সামগ্রী দেওয়া হবে, সেই খাদ্য সামগ্রী দেওয়ার সময় প্রসাদের প্যাকেটও দিয়ে দেবেন। তার জন্য আলাদা করে কোনো অর্থ ডিলারদের দিতে হবে না। তো বুঝতে পারছেন, যখন দুয়ারে রেশনের মাধ্যমে গ্রামে বা পাড়ায় এই বিনামূল্যের খাদ্যদ্রব্য দেওয়া হবে, তখন এই প্রসাদের প্যাকেটও তারা দিয়ে দেবেন, এর জন্য কোনো টাকা লাগবে না। ডিলারদের সংগঠন আরও ঠিক করেছে একটি বিশেষ রেজিস্টার থাকবে দোকানে, সেখানে কাদের প্রসাদের প্যাকেট দেয়া হলো তা নথিভুক্তও করা থাকবে। তাছাড়া যে সমস্ত মানুষদের কাছে রেশন কার্ড নেই বা যে সমস্ত গ্রাহকদের মাসের খাদ্য সামগ্রী সংগ্রহের কাজ প্রসাদ দেওয়ার আগেই হয়ে যাবে, তারা কিভাবে প্রসাদ পাবেন সেই বিষয়টি প্রশাসনের তরফ থেকে জানানো হবে বলে ডিলারদের সংগঠন আশা করছে। সঙ্গে বলা হয়েছে 17 থেকে 27 জুনের মধ্যে প্রসাদ বিতরণ প্রক্রিয়া শেষ করার সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়েছে। তো বুঝতে পারছেন, জুন মাসের 17 থেকে 27 তারিখের মধ্যেই দীঘার জগন্নাথ মন্দিরের এই মহাপ্রসাদ বিতরণের কাজ কিন্তু শেষ হয়ে যাবে এবং শুরু হবে, শেষও হয়ে যাবে। খুব জরুরি পরিস্থিতিতে জুলাই মাসের 4 তারিখ পর্যন্ত প্রসাদ বিতরণ করা যাবে বলে জানা যাচ্ছে। ডিলারদের বক্তব্য, বেশিরভাগ গ্রাহক মাসের প্রথমার্ধে খাদ্য সংগ্রহ করেন, তবে মাসের শুরুতে ফের দেয়া হলে খাদ্য সংগ্রহ করে নিয়েছেন এমন গ্রাহকরাও এই প্রসাদ পাওয়ার একটা সুযোগ পাবেন। তো বুঝতে পারছেন, এবার রেশন দোকান থেকে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দীঘার জগন্নাথ দেবের এই যে মহাপ্রসাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বা রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের প্রত্যেকটা নাগরিকদের কাছে পাঠানো হবে এবং রেশন দোকান থেকে আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে এগুলো সংগ্রহ করতে পারবেন। তবে আপনাদেরকে জানিয়ে দেবো, আপনারা যদি এই বিনামূল্যের প্রসাদ সংগ্রহ করতে চান বা মহাপ্রসাদ নিতে চান, তাহলে সঙ্গে অবশ্যই রেশন কার্ডটা নিয়ে যাবেন, কারণ যেহেতু রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে, তো তাই এই মহাপ্রসাদ সংগ্রহ করার সময় আপনার রেশন কার্ডটা জরুরি হতে পারে বা প্রয়োজন পড়তে পারে। তো এই মহাপ্রসাদ আপনি নিতে চান কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।